তো কেমন আছেন ইতিহাসের অনুরাগী বন্ধুরা? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি হিস্ট্রি খাল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডব্লিউবিএসইউ বোর্ডের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা হলো নেহেরু লিয়াকত চুক্তির ওপর এক সংক্ষিপ্ত টিকা। তো দেরি না করে প্রশ্নটির উত্তর আমি আপনাদের সঙ্গে আলোচনা করে নিতে চাই। নেহেরু লিয়াকত চুক্তি ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি, যা 8ই এপ্রিল 1950 সালে স্বাক্ষরিত হয়। এটি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তির মূল লক্ষ্য ছিল উভয় দেশের সংখ্যালঘুদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করা, যা দেশভাগের পরে গুরুতর সংকটের মুখে পড়েছিল। তো এই চুক্তির প্রধান বিষয়বস্তুগুলি কী ছিল সেগুলো আলোচনা করে নেব। প্রথম যে চুক্তিটি ছিল, উভয় দেশ তাদের নিজেদের সংখ্যালঘুদের জীবন, সম্পদ ও সংস্কৃতি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ হবে। দ্বিতীয়ত, ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে বৈষম্য ও নির্যাতন বন্ধ করা হবে। তৃতীয়ত, উভয় দেশে সংখ্যালঘুদের জন্য সুযোগ ও সুরক্ষা নিশ্চিত করা হবে, যাতে তারা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। চতুর্থ, যারা দেশান্তরিত হয়েছে তাদের ফেরত আসার সুযোগ দেওয়া হবে এবং তাদের সম্পত্তি ও অধিকার পুনরুদ্ধার করা হবে। এবং আলোচনা শেষে যেটা বলা যায়, এই চুক্তি ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রদায়িক সম্পর্ক স্থিতিশীল করার একটা প্রচেষ্টা হিসাবে বিবেচিত হয়। তো আশা করছি এই নোটটা আপনাদের ভালো লেগেছে। আর এই নোটটি যদি সম্পূর্ণভাবে বুঝতে চান তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। আর আমাদের ইউটিউব চ্যানেলে আমি অলরেডি আগে থেকে কিছু ভিডিও আপলোড করে রেখেছি, তো চাইলে সেইগুলি দেখলে হয়তো আপনাদের এই সমস্ত সাম্প্রদায়িক আরে দ্বন্দ্ব আর এই সম্পর্কে একটু জ্ঞান হয়ে যাবে। তো যদি ভিডিওতে আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই করতে পারেন। আপনাদের যদি নিজস্ব কোনো প্রশ্ন থাকে তাও বলতে পারেন, আমি সেগুলোর উপরও ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে।